গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 7টা, আর এখনও সূর্য এখানে ওঠেনি সেভাবে, কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে। ওই ওখানে পুরো সমুদ্র। কালকে যেহেতু মোটামুটি দ্বারকা দর্শন হয়ে গেছে, ওই জন্য সকালে 6:30 আরতি ছিল, ওটা আমি দেখতে পারিনি। আর যেহেতু এখন হোলি চলছে, ওই জন্য খুবই রং খেলা এবং ভীষণই ভিড় হচ্ছে, তাই জন্য আমি এখন ডিরেক্টলি চলে যাচ্ছি আমরা নাগেশ্বর। ওখান থেকে রুক্মিণী মন্দির আসবো, তারপর যেরম যেরম হবে সেটা দেখাতে থাকবো। তো চলো। এই যে বাবা। দ্বারকা থেকে 1 ঘন্টার মতো ড্রাইভ করে আমরা পৌঁছে গেলাম নাগেশ্বর। নাগেশ্বর এসে গেছি এবং এখন যথেষ্ট খালি। এটাই চেয়েছিলাম, সকাল সকাল বাবার কাছে আসবো এবং বাবা এই স্বপ্নটা পূরণ করে দিয়েছে। নাগেশ্বরে ঢোকার মুখেই এই বাবার বিশাল বড় একটা মূর্তি রয়েছে এবং এর পাশ দিয়েই এন্ট্রিটা। কিন্তু এই যে বাবার এত বড় একটা মূর্তি আমি অনেক দেখেছিলাম ইনস্টাতে, ফেসবুকে। আমার অনেক যাওয়ার ইচ্ছা, আমার টার্গেট 12টা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করার, তার মধ্যে নাগেশ্বর আমার 3rd। এই দেখতে পাচ্ছ, যেহেতু সকালবেলা ফাঁকা ছিল সেই জন্য এতটা ভিড় নেই, কিন্তু এই রেলিংয়ের এগুলো পুরো ভরে যায়। এবং শিবরাত্রির দিন নাকি একদম ওই গেটের বাইরে অবধি লাইন ছিল। বাট আমরা লাকি ছিলাম যে একটু ফাঁকায় ফাঁকায় বাবাকে দেখতে পেয়েছি। এবং এই পুরোটা কিন্তু সোনায় তৈরি করা। এই যে বাবা, আমাদের নাগেশ্বর বাবা। আমরা এখানে টিকিট কাটতে হয়, যেরকমভাবে টিকিট কাটবে সেরকম প্রসাদ হবে এবং ওইভাবে পুজো দিতে পারবে। তুমি জল অভিষেক করতে পারো, রুদ্র অভিষেক করতে পারো, দুধ দিয়ে অভিষেক করতে পারো, সেটা তোমার ওপর। তারপরে পুজো দিয়ে আমি এই নন্দী বাবার কানে কানে একটু বলছিলাম আমার উইশ। আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছিল এবং লাইনও পড়ছিল, কিন্তু সবটাই না ভীষণ অর্গানাইজড ওয়েতে ছিল, কোনো রকম তাড়াহুড়ো ঠেলাঠেলি কিচ্ছু ছিল না। আমরা যেহেতু সকাল সকাল এসেছিলাম তাই জন্য অনেকটা খালি পেয়েছি। এখন দেখতেই পাচ্ছ পুরো ভিড় হয়ে গেছে। মন্দিরের বাইরেটা, এখানে একটু ফটো ভিডিও নিচ্ছিলাম, এখানে অনেকক্ষণ বসেছিলাম। এত সুন্দর একটা পিসফুল জায়গা বাবার কাছে, মানে মনে হচ্ছে যে জীবনে সব কিছু রয়েছে, আর কোনো কিছুর কমতি নেই। আর এই এক্সপিরিয়েন্সটা আমি বলে বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা ওখানে গিয়ে এক্সপিরিয়েন্স করছো। নাগেশ্বর তো দর্শন হয়ে গেছে, এবার আমরা এসেছি যে গোপী তালাব বলে এটাকে। তো দেখি কি। এই জায়গাটা হচ্ছে গোপী ঘাট বলে ফেমাস, এবং এখানে ওই গোপীরা নাকি স্নান করতো এবং কৃষ্ণ যেখানে কাপড় চুরি করতো, লীলা করতো, এই জায়গাটা ওটাই। এবং গোপীর চন্দন এখানে খুব ফেমাস। ভীষণ ভালো লাগছে যে কৃষ্ণের জায়গায় এসছি, মানে এটা কিন্তু কৃষ্ণের ডাক না হলে এবং ওই আশীর্বাদ না হলে কিন্তু হয় না। আমার এটা ভেবেই খুব ভালো লাগছিল যে 1% হলেও ওনার আশীর্বাদ মাথার ওপর আছে। আমি কোনোদিনও এত পুজো আচ্ছা এত কিছু করিনি, শিবরাত্রি এবারে করতে পারিনি, কিন্তু তারপরও বাবার এত আশীর্বাদ, শ্রীকৃষ্ণের এত আশীর্বাদ যে ওনার জায়গায় যেতে পেরেছি। এই যে দেখছো এই তালাবটা, এটাই হচ্ছে সেই তালাব। এখানেও একটা অন্য রকম ফিলিং এবং অন্য রকম এক্সপিরিয়েন্স। আর না, এখানে যে রোদটা রয়েছে সেটার মধ্যেও একটা মিষ্টতা এবং এই জায়গাটার মধ্যেও একটা শান্তি, খুব ভালো। মানে এটা গ্রেটফুল এবং ব্লেসড যে এই জায়গায় যেতে পেরেছি। এটা কোথায়? গোপী তালাব। গোপী তালাব এটা। এখানে গোপীরা সব চান করতে, সখীরা। ভগবান কৃষ্ণ যে গাছটায় বসে দেখতেন সেই গাছটা তো নেই এখন মনে হচ্ছে। তো যাই যুগের সঙ্গে সঙ্গে এটাও হয়েছে, কিন্তু লোক ভগবানের জিনিস, ভগবান কৃষ্ণের তালাবটা রয়ে গেছে, সেটাই দর্শন করতে এসেছি। এটাও দর্শন করে একটা ভাগ্যবানের দরকার, যেটা সবসময় সবার পক্ষে হয় না। হ্যাঁ, সবাই সুযোগ থাকলেও হয় না। তো এটা মাছেদের খাবার, এটা মুড়ি না? মুড়ি তো।
ওখানে অনেকক্ষণ থাকার পর বেরোনোর সময় বাচ্চাগুলোকে একটু খাওয়াচ্ছিলাম, কিন্তু আমার হাতে খাচ্ছিল না, বাবার হাতে খাচ্ছিল। এবার ওই নাগেশ্বর থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে সোমনাথের উদ্দেশ্যে। সোমনাথ এখান থেকে প্রায় 250 কিলোমিটার, এবং সোমনাথের আগে এই একটা মন্দির আছে যেটা হচ্ছে বালকা তীর্থ। এই জায়গাটা হচ্ছে কৃষ্ণর মানুষ রূপে যেখানে দেহত্যাগ করেন, মানে একটা গাছ রয়েছে ভেতরে, সেটা ভিডিওতে আছে, তোমরা দেখতে পাবে। ওই গাছের নিচে নাকি কৃষ্ণ বিশ্রাম করছিলেন, এবং ওখানে ওনার পায়ে এসে একটা তীর লাগে, যেখানে উনি মানুষ রূপে দেহত্যাগ করেন। ওই গাছটা এখনও আছে এবং এখনও পুজো করা হয়। ভেবেই অবাক লাগছে যে এত হাজার বছর আগের ওই গাছটা এখনও আছে, এবং মানে আমি ওখানে যেতে পেরেছি। এটা এটা মানে অলৌকিক, এবং ভাগ্য না থাকলে আমার মনে হয় না। এটার জন্য আমি প্রচণ্ডই ব্লেসড এবং গ্রেটফুল। এবং এটার পাশে নাকি একটা ছোট্ট নদী মতন আছে, নদী না, একটা পুকুর টাইপের। সেখানে ওখানকার জলও নাকি অনেক হাজার বছর পুরনো। এবার এর পিছনে অনেক গল্প আছে, সেগুলো আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু ওখানে গিয়ে আমি ভীষণই মানে গ্রেটফুল। আমি যতবারই বলি সেটা ততবারই কম হয়। এই যে দেখো, এই গাছটার কথাই বলছি, এটা এখনও পুজো করা হয়, এবং ওই যে বাতিটা দেখছো ওটা কিন্তু সারাক্ষণ জ্বলতে থাকে। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে সোমনাথের উদ্দেশ্যে যাচ্ছি। পুরো ভিডিওটা এখানে নেই, সোমনাথের ভিডিওটা তোমরা দেখতে পাবে আবার নেক্সট ভিডিওতে।